হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে দেখবো তোমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তোমাদের সম্পর্কে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ দেখে নি। তোমরা যে সম্পর্কে আছো কালেকটিভে, তাদের তোমাদের অতীত সম্পর্ক যদি তোমার সঙ্গে মেলে, বর্তমানটা তোমার জন্য যদি একই রকম হয়, তাহলে ভবিষ্যতের কিছু ঘটনা হয়তো তোমার সঙ্গে মিলতে পারে। তো দেখে নি তোমাদের ভালোবাসার সম্পর্কে অতীতে কি ঘটেছিল, বর্তমানে কি ঘটছে, আর ভবিষ্যতে কি ঘটতে পারে। এটা সময়সীমাহীন, আর যখনই দেখবে তখনই তোমার জন্য কিছু ইনফরমেশন, কিছু সংকেত, সন্দেশ থাকবে। আর যেটা বলতে চাইছিলাম যে এই রিডিংটা তোমাদের স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখে নিতে পারো। তো দেখে নি এবার তোমাদের সম্পর্কের অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে সেকুরুতে সর্বকার্যে সর্বদা। ওম গঙ্গনাপতয়ে নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের ভালোবাসার সম্পর্কে অতীতে কি ছিল, অতীতে কি ছিল এঞ্জেলস, অতীতে কি ঘটেছিল। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, অতীতে টু অফ পেন্টিকেলস, টাওয়ার, Knight of Pentacles, Six of Cups, Hierophant, Four of Pentacles আর Seven of Pentacles। এখানে যা বুঝতে পারছি, অতীতের পরিস্থিতি যেটা ছিল, যে তোমার কাছে কিছু সংকেত বা কিছু আম, সিদ্ধান্ত তোমায় নিতে হতো। টু অফ পেন্টিকেলস তোমার কাছে দু ধরনের বা দু রকমের পরিস্থিতি ছিল। তোমার তোমার এখানে সিদ্ধান্ত নেওয়া ছিল যে কোন দিকে তোমার যাওয়া উচিত, কোন সিদ্ধান্ত তোমার নেওয়া উচিত। সেইখানে তুমি নিতে একটু তুমি সেই সিদ্ধান্ত নিতে অনেকটা দেরি করেছো, বা সেই সিদ্ধান্ত নিতে, যেই সিদ্ধান্ত তুমি নিয়েছো সেটা তোমাকে কিন্তু একটা বিপর্যয়ের দিকে নিয়ে গেছিল। তোমার পার্টনারের কাছ থেকে তোমাকে হয়তো দূরে নিয়ে গেছিল, বা নিয়ে যেতে বাধ্য হয়েছিল। তুমি হয়তো স্যাক্রিফাইসই করেছিলে, তুমি হয়তো বাদ দিতেই চেয়েছিলে বা বাদ দিতে বাধ্য হয়েছিলে। এখানে যেটা পরবর্তীকালে যেটা দেখতে পাচ্ছি, তুমি কারোর সঙ্গে সেটা মন খুলে বলতে পারোনি। সেই জায়গা থেকে নিজেকে একটু গুটিয়ে নিয়েছিলে। ফোর অফ পেন্টিকেলস অপেক্ষাকৃত, পরে দিয়ে কি হয়েছিল, সেই যে অপেক্ষা রয়েছিলে বা তুমি যে তার সঙ্গে যে সময়টা কাটিয়েছিলে, সেইগুলো নিয়ে ভাবনা চিন্তা খুব বেশি করছিলে। আর সম্পর্কের যে একটা ইনভেস্ট করা, বা সম্পর্কের মধ্যে যে তুমি নিজেকে নিযুক্ত করেছিলে, সেইটাকে, সেই পরিস্থিতিটা নিয়ে ভাবনা চিন্তা করেছিলে যে আমি কতটা এই সম্পর্কের মধ্যে নিজেকে আবদ্ধ করে নিয়েছি, সেটা নিয়েই ভাবনা চিন্তা মানে তুমি খুব সম্ভবত তাকে নিয়েই ভাবছিলে, বা তুমি কতটা ভেবে ফেলেছিলে এই সম্পর্ক নিয়ে, সেইগুলো নিয়ে বেশ গভীরভাবে ভাবনা চিন্তা ছিল। এখানে সেলফ ইন্টেলিজেন্স, সেলফ এটা প্রথমে ছিল। এখানে রিমিনিসিং, মেকিং মেমোরিজ, লার্নিং ফ্রম দ্য পাস্ট, পারসেপশন। তোমার ভালোবাসার সম্পর্কে অতীতে তুমি তার সঙ্গে যতটা সময় কাটিয়েছিলে, সেইগুলো নিয়ে ভাবনা চিন্তাতে কি হয়েছে, তোমার পরবর্তীকালে একটা পরিবর্তন, বা পরবর্তীকালে ভাবনা চিন্তার একটা পরিবর্তন এসছে। হ্যাঁ, তারপরে তোমার মনে হয়েছে যে এই সম্পর্কের মধ্যে আমি নিজেকেই পুরো নিয়োজিত করেছিলাম, সেই জন্যে আমাকে এখন নিজের কথা ভাবতে হবে। সেই মানুষটির কথা ভেবে আমি নিজেকে নিঃশেষ করেছি। এই মুহূর্তে আমাকে নিজেকে নিয়ে ভাবতে হবে, সেইগুলো নিয়ে তুমি ভাবছো। ওকে, বা এটা অতীতে এই পরিস্থিতি ছিল। এবার দেখব যে তোমাদের বর্তমানে কি পরিস্থিতি, বর্তমানে তোমার আর তোমার পার্টনারের, বা তোমার লাইফের কি পরিস্থিতি, বর্তমানে কি পরিস্থিতি দেখবো। প্লিজ আমাকে দেখাও বর্তমানে এই সম্পর্কে কি পরিস্থিতি, বর্তমানে এই সম্পর্কে কি পরিস্থিতি, বর্তমানে এই সম্পর্কে কি পরিস্থিতি।
লাভার্স আর এমপ্রেস, ফোর অফ পেন্টিকেলস আগেও দেখেছি। এই মুহূর্তে যেটা বুঝতে পারছি, সম্পর্কের মধ্যে তুমি আছো বটে, সম্পর্কের মধ্যে তুমি আছো, নিজেকে কিন্তু সব থেকে আগে নিজেকে সব থেকে আগে প্রায়োরিটি দিচ্ছ, বা নিজেকেই সব থেকে আগে গুরুত্ব দিচ্ছ। আগে কি করতে, আগে সেই মানুষটাকে গুরুত্ব দিতে, সেই সম্পর্কটাকে গুরুত্ব দিতে, তার কথাকে অত্যধিক বেশি গুরুত্ব দিয়ে নিজেকে নিঃশেষ করেছিল। এখন যেটা দেখতে পাচ্ছি যে আগে যেটা করতে সেটা না করে এখন নিজের বাউন্ডারি ক্রিয়েট করে রাখো, নিজের মধ্যে থাকার চেষ্টা করো, নিজের ভালো মানুষটাকে বাসো ঠিকই, কিন্তু তার থেকে বেশি নিজেকে ভালোবাসছো সেখানে, সেটা এখানে দেখা যাচ্ছে। এই মুহূর্তে কি পরিস্থিতি লাভ লাইফে, আর তাতে কি হচ্ছে, তোমার পার্টনার কিন্তু তোমাকে আরো বেশি ভালোবাসে। ইয়েস, এস অফ কাপস, সেভেন অফ কাপস, একটু ও আশঙ্কার মধ্যে রয়েছে যে তুমি আগের মতো নেই, কিন্তু তবুও তোমার প্রতি একটা রোমান্টিক ফিলিংস তার কিন্তু আরো বাড়ছে। আর এখানে যা দেখতে পাচ্ছি, ফুল কার্ড আর হুইল অফ ফরচুন, ফুল কার্ড আর হুইল অফ ফরচুন যেটা বলছে যে তোমার দিকে কিন্তু আগে কি হতো, আগে ও এগোতো না, তুমি বেশি এগোতে, সেই কারণে কিন্তু ও এগিয়ে আসার মতন তার সুযোগ ছিল না। এখন কি হচ্ছে, এখন তোমার দিকে সে এগিয়ে আসার সুযোগটা পাচ্ছে, তোমার দিকে এগিয়ে এসে তোমার জন্য কিছু করার ওর একটা সুযোগ তুমি করে দিচ্ছ। পেজ অফ পেন্টিকলস, আগে তুমি মেসেজ করতে, তুমি ফোন করতে, তুমি কল করতে, ও না করলেও বারবার করে হয়তো মেসেজ করছো। ও কল হয়তো তুলছে না, তবু বারবার করে মেসেজ করছো, তুমি দ্বন্দ্বের মধ্যে, তুমি আশঙ্কার মধ্যে থাকবে। এখন কি, এখন নিজেকে নিয়ে যেহেতু ইনভলভ রয়েছো, হুম সেহেতু কিন্তু ও তোমার দিকে এসব কাপস, ও তোমার দিকে কিন্তু ইমোশনাল একটা কাপ দেওয়ার চেষ্টা করছে, নাইন অফ কাপ, সেইটাই তোমার ইচ্ছে ছিল, সেটাই তোমার তোমার মনের একটা আকাঙ্ক্ষা ছিল যে সেই মানুষটা এগিয়ে আসুক, সেটাই কিন্তু এই মুহূর্তে হচ্ছে। আর সেটা কিন্তু তুমি এনজয় করছো। এই যে এমপ্রেস, এমপ্রেস যেটা, সেটা হচ্ছে গিয়ে তুমি সেই জায়গাটাকে বেশ আনন্দ নিয়ে সেটা উপভোগ করছো বলতে হবে। এই মুহূর্তে কি পরিস্থিতি, এই মুহূর্তে বর্তমানে কি পরিস্থিতি লাভ লাইফে? ইয়েস, বর্তমানে আগে যেটা ছিল হার্ট ব্রেক ছিল, কিন্তু এখন যেটা ছিল, তুমি যেহেতু সিঙ্গেল হয়েছো, তুমি যেহেতু কথা খুব একটা নিজেকে নিয়ে ভাবছো এখানে, বিং সিঙ্গেল, হ্যাভিং ফান, হ্যাপিলি সিঙ্গেল, লিভিং দ্য মোমেন্ট, এই মুহূর্তে তুমি আগে ব্রেকআপ যখন হলো, ব্রেকআপ হওয়ার পরে থেকে তুমি যখন নিজেকে সরিয়ে নিলে, একটা বাউন্ডারি সেট করলে, এরপরে যেটা হলো তুমি নিজেকে নিয়ে ভাবলে, তোমার বন্ধু বান্ধব নিয়ে নিজেকে সময় দিলে, নিজের মধ্যে নিজের আনন্দটা খুঁজে পাওয়ার চেষ্টা করলে, সেই মুহূর্তে কিন্তু যেটা দেখতে পাচ্ছি টকিং, সেই মুহূর্তে কিন্তু তোমার পার্টনার তোমার দিকে এগিয়ে এসে কথা বলা শুরু করেছে। এইসব কাপস, পেজ অফ পেন্টিকেলস, ও এখন মেসেজ করছে, ও এখন কল করছে, ও এখন ফিরে আসার চেষ্টা করছে, ইভেন ইউনিয়ন, ও কিন্তু তোমাকে বিয়ের একটা প্রস্তাব দেওয়ারও চেষ্টা করতে পারে, যেটা এখানে দেখতে পাচ্ছি। দেখে নি, এই মুহূর্তে কিন্তু তোমার সঙ্গে বেশ যোগাযোগের মধ্যে রয়েছে, কথাবার্তার মধ্যে রয়েছে, প্রায় বারবারই। হ্যাঁ, এই যে আগে কিন্তু সম্পর্কটাকে দূরত্বে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, আগে কিন্তু সম্পর্কটাকে একটা সাবোটেজ করার চেষ্টা করেছিল, আগে কিন্তু সম্পর্কটাকে নিজের জীবন থেকে সরিয়ে দেওয়ারও চেষ্টা করেছিল, কিন্তু এই মুহূর্তে কি হচ্ছে, ওয়ার্কিং অন ইট রিপেয়ার, এই মুহূর্তে কিন্তু এই সম্পর্ককে রিপেয়ার করার চেষ্টা করছে তোমার পার্টনার। পেজ অফ পেন্টিকেলস, রিপেয়ার করার চেষ্টা করছে, স্টকিং করছে, আগে কি করতো, তুমি স্টকিং করতে, এই মুহূর্তে কিন্তু লুকিং, ওয়াচিং, পারসেপশন অ্যান্ড স্টকিং, এখন যেহেতু তুমি তোমার জীবনের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেছো, সেই মুহূর্তে কিন্তু তারও দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে, এখন কিন্তু তুমিও অ্যাডিকশন হয়ে দাঁড়িয়েছ। ওকে, তো দেখে নি ভবিষ্যতে কি হতে চলেছে, দেখবো এবার এই সম্পর্কের ভবিষ্যৎটা কি। এখানে কিন্তু ওয়েডিং রিং পর্যন্ত এসেই গেছে, আর এখানে হুইল অফ ফরচুন আর পেজ অফ পেন্টিকলস, কিছু একটা ভবিষ্যতের জন্য প্ল্যানিং তোমার পার্টনার কিন্তু করতে শুরু করেছে। এখন কি প্ল্যানিং, সেটাই ভবিষ্যতের পার্টে দেখার চেষ্টা করবো। দেখে নি কি করতে পারে আগামী ভবিষ্যতে এই সম্পর্কে। আমার কালেক্টিভে যারা এই ভিডিও দেখছে তাদের জন্য এঞ্জেলস বলো কি ঘটতে পারে, কি ভবিষ্যতে এই সম্পর্কে কি উন্নতি। ওয়াও,
জাজমেন্ট ফুল কার্ড আগেও ফুলে এসেছিল, একটা বড় সিদ্ধান্ত কিন্তু ও নেওয়ার চেষ্টা করবে, যেটা রিস্ক। এটা বৃশ্চিক রাশি হতে পারে, মেষ রাশি হতে পারে, কুম্ভ রাশি হতে পারে, মিথুন রাশি হতে পারে। দেখেনি কি কি রিস্ক নিতে চাইছে, ভবিষ্যতে কি রিস্ক নিতে চাইছে। আর ইউ ক্রেজি, মাই গড, টেন অফ পেন্টিকেলস। টেন অফ পেন্টিকেলস মানে, আর যারা টর্চ কার্ড দেখে তারা তো জানে, টেন অফ পেন্টিকেলস মানেই যে সম্বন্ধ বা বিয়ে প্রস্তাব দেওয়ার চেষ্টা তোমার পার্টনার কিন্তু করতে চলেছে, রিস্ক নেওয়ার চেষ্টা করছে। আবার সেই পেজ অফ পেন্টিকেলস। আর ও কিন্তু, ও মাই গড, বললাম কি এডিকশন, এখন তুমি ওর এডিকশন হয়ে দাঁড়িয়েছো। কি হচ্ছে, থ্রি অফ সোর্স, এখন ওর ভয় হয়ে যাচ্ছে, ওর এখন ইনসিকিউরিটিতে ভুগছে তোমার পার্টনার, থ্রি অফ সোর্স, যে তুমি কোনো রকম হাতছাড়া না হয়ে যাও। সেই কারণে কিন্তু সে পেজ অফ পেন্টিকেলস, ডেভিল, আর এখানে পেজ অফ ওয়ান্স এসছে, পেজ অফ ওয়ান্স, পেজ অফ পেন্টিকেলস। তার মানে কি, তোমার সঙ্গে কিন্তু একটা গভীর কথোপকথন শুরু হবে, বা গভীর কোনো একটা প্রস্তাব সে দেবে, সেটা হচ্ছে পেজ অফ পেন্টিকেলস, একটা সলিড কোনো প্রস্তাব, সেটা হয়তো টেন অফ পেন্টিকেলস এর দিকে যেতে পারে। এই পেজ অফ ওয়ান্স, তার কিন্তু উৎসাহ প্রচন্ড থাকবে। আর এখানে মকর রাশি হতে পারে, যেহেতু এই ডেভিল এসছে। আমি বলি, একটু আগেই বলছিলাম এখানে তোমার কার্ড দেখে যে তুমি ওর এডিকশন হয়ে দাঁড়াচ্ছ। তো দেখে নি এখানে, এখানে ডেভিলটা কেন এলো, ডেভিলটা কেন এলো, ডেভিলটা একটা নেগেটিভ এনার্জি আসছে কিন্তু। ও হ্যাঁ, আর কিছুই না, এই এই যে ডেভিল, তার একটা মানে এখানে যেটা দাঁড়াচ্ছে, চ্যারিয়েট আর কুইন অফ ওয়ান্স, তোমার প্রতি কিন্তু বেশ আসক্তি আছে। আর সে কিন্তু এই সে সম্পর্ক তার জন্য একটা পদক্ষেপ, ইমোশনাল, প্রচন্ড ইমোশনাল হয়ে কিন্তু একটা পদক্ষেপ নিতে চলেছে। ইমোশনাল মানে ও কিন্তু তোমার এই যে পদক্ষেপটা ও যে নিচ্ছে, সেটা কিন্তু বেশ ইমোশনাল হয়ে, আর বেশ একটা ইনসিকিউর, বলে তোমার প্রতি একটা অনিশ্চয়তা, যে তুমি হয়তো দূরে সরে যেতে পারো, তুমি হয়তো আবার করে ব্রেকআপ করে নিতে পারো, সেই একটা ভয়ে, সেই একটা অনিশ্চয়তার জন্য কিন্তু ও তোমার কাছে, তোমাকে হারিয়ে ফেলবে সেই ভয়ে কিন্তু ও তোমার কাছে কোনো একটা প্রস্তাব দিতে চলেছে। আমরা দেখবো এটা পেজ অফ পেন্টিকালস আর পেজ অফ ওয়ান্স কি বলতে চাইছে, পেজ অফ পেন্টিকলস আর পেজ অফ ওয়ান্স কি বলতে চাইছে। ফোর অফ সোর্স, কিছু একটা প্ল্যানিং এ আছে, সেটাই আমি দেখতে চাইছি। পেজ অফ পেন্টিকলস আর পেজ অফ সোর্স এর, পেজ অফ ওয়ান্স, সরি, পেজ অফ পেন্টিকলস আর পেজ অফ ওয়ান্স এর কি মানে কি বলতে চাইছে। টু অফ ম্যাজিশিয়ান, টু অফ সোর্স, এখনো কিন্তু ক্লিয়ারিটি নেই কি। ওই দেখো, প্ল্যানিং এ আছে, প্ল্যানিংটা কি, ফোর অফ সোর্স এর প্ল্যানিং হচ্ছে সান কার্ড আর এইট অফ পেন্টিকেলস, এই সম্পর্কের মধ্যে আরো বেশি নিযুক্ত করা, আরো বেশি এই সম্পর্কের জন্য কিছু করে ওঠা। আর সান কার্ড কিন্তু বেবি বলে, সান কার্ড কিন্তু সন্তান বলে, সন্তান কিন্তু ভবিষ্যৎ বলে। সান কার্ড হচ্ছে আরো বেশি আনন্দ, কিভাবে এই সম্পর্কটার মধ্যে আরো বেশি আনন্দ আনা যায়, সেইটাই কিন্তু লাভার্স কার্ড, সেটা কিন্তু ও ভাবনা চিন্তা করছে। দেখো, কিং অফ কুইন অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স, লাভার্স, তার মানে তোমার অ্যাকচুয়াল পার্টনার হয়ে ওঠার প্রচেষ্টা কিন্তু তোমার পার্টনার করবে। এস অফ ওয়ান্স, কুইন অফ সর্টস, তোমাকেও কিন্তু ও নিজে পার্টনার হিসেবে দেখছে। কুইন অফ কাপস, কুইন অফ সর্টস, তো এরকম নতুন বা বৃষ্টির কর্কট হতে পারে। দেখে নি আগামী দিনে, ভবিষ্যতে এই সম্পর্কে কি ঘটতে পারে। আগামী দিনে এই সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে, আগামী দিনে এই সম্পর্কে ভবিষ্যৎ অ্যাবান্ডেন্স, ওয়াও, আগামী দিনে এই সম্পর্কে ভবিষ্যৎ কিন্তু উন্নতির দিকে এগোবে। আর্থিক উন্নতি হতে পারে, বা কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে, বা বিজনেস একসঙ্গে করতে পারো তোমরা। আর্থিক সুখ সুবিধা দেওয়ার চেষ্টা করতে পারে তোমার পার্টনার। হুম, এটা কি, রিনিউ, রিকেন্ডেল, গ্রোথ, চেঞ্জ ইন মাইন্ড, তোমার পার্টনারের মানসিক পরিবর্তন হয়েছে। আর কি, রাইজ ফ্রম দ্য অ্যাশেস। আচ্ছা, এখানে যে কার্ডস গুলো বেরিয়েছে সেগুলো হচ্ছে মাস্ক, আগে কিন্তু হাইডিং ট্রু ফিলিংস, আগে কিন্তু ও নিজের সত্যি
ইমোশনস গুলোকে, সত্যি আবেগগুলোকে লোকাতো। প্রিটেন্ডিং, ডিলিউটিং, গ্যাস লাইটিং, তোমাকে একটু খুনসুটি করা বা তোমার সঙ্গে একটু মিথ্যে এমন ভাবে দেখানো, মিথ্যে করে দেখানো যে না ওর কিছু হয়নি, ও কিছু ভাবে না তোমার জন্য, এরকম কিছু তোমাকে জ্বালানোর জন্য করতো, এরকম কিছু করতো। আচ্ছা, কিন্তু এখন যেটা হচ্ছে স্টেবিলিটি, সিকিউরিটি, এই সম্পর্কে স্টেবিল দেওয়া, সিকিউরিটি দেওয়া, পারফরমেন্স, গ্রোথ, এন্ডিভেল, এই সম্পর্ক যাতে আরো উন্নতির দিকে যায়, যে সান কার্ডটা বললাম এক্ষুনি, সেটা আনকন্ডিশনাল লাভ, গেটিং অ্যান্ড গিভিং অ্যান্ড রিসিভিং, ফেয়ারনেস ইন লাভ, অ্যাফেকশন, রিটার্ন, এই সম্পর্কের মধ্যে যাতে সমান্তরাল একটা ভালোবাসা থাকে, সেটা ও সরি যদি কিছু আওয়াজ পেয়ে থাকো। হুম হুম তো যাই হোক, এখানে যা বুঝতে পারছি যে সব এখানে যা বুঝতে পারছি যে এই সম্পর্কের মধ্যে ওর পক্ষে যতটা করার ততটুকু করার চেষ্টা করবে, ইকুয়াল গিভ এন্ড টেক, মানে যতটা ও দিচ্ছে ততটাও ও যাতে পায়, বা তুমি যতটা এই সম্পর্কের মধ্যে দিচ্ছ তার পরিপ্রেক্ষিতে যাতে ও ততটা, ফেয়ারনেস ইন লাভ যেটা বলে, সমানভাবে যাতে লেনদেনটা হয়। এই আবার এডিকশন আসছে। হতে পারে যে এই ওয়েডিং ওয়েডিং রিং ক্লিয়ার, খুব সম্ভবত তোমার সঙ্গে কথা বলবে, যাদের আর কি বিবাহ হওয়ার সম্ভাবনা আছে তাদের খুব সম্ভবত বিয়ের প্রস্তাব তো দেবে, এটা আসছে। ওকে, তো দেখে নি তোমার কি করা উচিত, কি গাইডেন্স আসে দুটো, জাস্ট কি গাইডেন্স আসে দেখো, এই সম্পর্কের জন্য কি গাইডেন্স দিতে চাও, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আবার সেই টু বি ফেয়ার, তোমাকেও বলছে এই সম্পর্কের জন্য যতটা ফেয়ার হওয়া উচিত, যতটা তোমার করণীয় সেইটুকু তোমাদের করতে, বিল্ডিং ব্লকস আর দ্য ট্রাইব, এই তোমার আসল সঙ্গী, আর এদের সঙ্গেই যারা আছে, তো ওর বাড়ির লোকেরাই তোমার আসল সোল ট্রাইব। সোল ট্রাইব মানে তোমার আহ সঙ্গে যে যারা আর কি আগেও, এর আগের জন্মেও তোমার সঙ্গে ছিল, এরকম কিছু। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, বিল্ডিং ব্লকস, তোমার সঙ্গে এই সম্পর্ক আরো গভীরতর হবে, আরো গড়ে উঠবে আগামী দিনে। আর এটাই ফেটেড, এটাই তোমার ভবিতব্য, সেটাই এঞ্জেলস বলছে। তো দেখে নি তোমার কি করণীয়, তোমার কি করণীয়। বাই দা বুক, নিয়ম অনুসারে চলো, যে যা করণীয়, আর ইমোশনটাকে, আবেগটাকে বোঝার চেষ্টা করো, তোমার যতটুকু করণীয় ততটুকু করো। এই বারবার করে বলছে যে ইমোশনাল হলে ইমোশনটাকে বলার বা বোঝানোর চেষ্টা করো। Okay? তো এই হচ্ছে রিডিং, ভালো থেকো, সুস্থ থেকো, উন্নতি করো। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ। আজকে এখানেই শেষ করছি, নমস্কার।